হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট এসছে আমার কাছে। বলছেন যে, "দাদা আপনি আমেরিকান সিটিজেন বলে আপনি আমেরিকার কোনো দোষ দেখতে পারেন না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর সব কিছু প্রবলেম আমেরিকানদের জন্যই হয়েছে।" বাই দ্য ওয়ে একজন এটাও লিখেছেন যে, "আপনি কি কালকে ওয়াশিংটন ডিসিতে যে বিশাল বড় নোকিং মুভমেন্ট হলো, মানে ট্রাম্প বিরোধী প্রায় মিলিয়ন লোকের 10 লাখ লোকের জমায়েত হলো, আপনি কি তাতে গিয়েছিলেন?" আমার না, এটা ওটা বামপন্থী এবং ইসলামপন্থীদের প্ল্যাটফর্ম, আমি যাই না। কালকে ওই ট্রাম্প বিরোধী ওই মিছিলে প্রায় 2,500 আমেরিকার 2,500 মসজিদ থেকে ইনসাইট করা হয়েছিল, অর্থাৎ মসজিদের মধ্যে মসজিদ কমিটিগুলো অর্গানাইজেশনের ছিল ট্রাম্প বিরোধী এতে, তার সাথে বামপন্থীরাও ছিল, তার সাথে নারীবাদীরাও ছিল। তো এটা একটা অদ্ভুত কম্বিনেশন, নারীবাদী, বামপন্থী এবং ইসলামপন্থী। ইরানও সেইভাবে একই কম্বিনেশনে চলে তারপর এখন বাঁশ খেয়ে গেছে আর কি, মানে জুলাই বিপ্লবেও তাই হয়েছে। যাকে এগুলো আনস্টেবল জিনিসপত্র। ট্রাম্পের বিরুদ্ধে পজিশন নিতে হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমি ভোটও দেবো না এবার ট্রাম্পকে, মানে ট্রাম্পের পার্টিকে ভোট দেবো না, সোজা কথা। যে পার্টির আমি বাইরে কার্ড হোল্ডার, যদি না দেখি সে ঠিকঠাক একটা ক্যান্ডিডেট আসছে যেটা ভদ্র রিপাবলিকান, মানে আমি রিপাবলিকান ইন এ ওয়ে যে আমি যেহেতু প্রো বিজনেস সেহেতু রিপাবলিকান, নট এই যে কোনো মানে জাতি বিদ্বেষ, বর্ণবিদ্বেষ বা কোনো ঘৃণাকে আমি সাপোর্ট করি, কখনোই করবো না। ইফ পিপুল ডাজ দ্যাট, নো ওয়ে, ইউ ডোন্ট গেট মাই ভোট, আমি তাকে ভোট দিচ্ছি না। তো এখন সমস্যাটা হচ্ছে এই যে আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর গোটা বিশ্বকে জ্বালাচ্ছে কিনা। এখানে প্রশ্নটা খুব জটিল, দুটো কারণে জটিল। যে পৃথিবীর ইতিহাস যদি দেখা যায়, পৃথিবীর ইতিহাসে সবসময় কোনো না কোনো সাম্রাজ্য, সে যেমন আমেরিকানদের আগে ব্রিটিশ ছিল, ব্রিটিশদের আগে অটোম্যানরা ছিল, অটোম্যানদের আগে মঙ্গল ছিল, মঙ্গলদের আগে কেউ না কেউ ছিল। সবার প্রথম যে সাম্রাজ্য তৈরি করে সেটা হচ্ছে পারস্য সাম্রাজ্য, তারপর গ্রিক সাম্রাজ্য এলো, রাইট, তারপর ইসলামিক সাম্রাজ্য এসছে। সব জায়গাতে কোনো না কোনো সাম্রাজ্য ছিল। আজকে যে ইসলামপন্থীরা যে নোকিং মুভমেন্ট করছে, এদিকে তো ইসলামের তো 51টা দেশের মধ্যে বোধহয় 40টা দেশেরই রাজতন্ত্র আছে। সেই রাজতন্ত্রে গিয়ে নোকিং মুভমেন্ট করুক না, ধরে গলা কেটে একদম ঝুলিয়ে দেবে। আমেরিকায় এসে নোকিং মুভমেন্ট করতে হচ্ছে, এটা আর কি হচ্ছে নাকি? মুসলমান দেশগুলোতে নোকিং মুভমেন্ট করুক, ক্ষমতা থাকলে সৌদি আরবে, কাতার, কুয়েতে গিয়ে করুক, গলা কেটে ওখানেই ঝুলিয়ে দেবে রাজতন্ত্র। তো সুতরাং একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে এগুলো, আমি কেন এই প্রশ্নটা আমি বলছি গুরুত্বপূর্ণ, যে যে আমেরিকার একটা ফ্যাব্রিক আছে, ফ্যাব্রিকটা হচ্ছে বিজনেস ফ্যাব্রিক, যেখানে লোকজন বিভিন্ন ভালো জায়গা থেকে আসে, ভালো থাকতে চায়। একটাই ডিএনএ এখানে আমাদের, যে আমরা চাই যে ব্যবসা করে লোকে উন্নতি করুক, ব্যবসাটা সৎ পথে করুক, লিগাল স্ট্রাকচারে করুক। কিন্তু ব্যবসা করতে গেলে সৎ পথ তো সবসময় হয় না, কিছু কিছু অসৎ জিনিস হয়ে যায়। তো যুদ্ধটাও তার মধ্যে একরকম, যে যারা ডিফেন্স কন্ট্রাক্টর তারা অনেক সময় টাকা দিয়ে যুদ্ধ লাগায়, যেমন এখন তারা টাকা দিয়ে যুদ্ধের মতামত তৈরি করার চেষ্টা করছে, কিন্তু পারছে না, এই যুগে পারে না। এখন আমেরিকায় যুদ্ধের পক্ষে 25% লোক। অনেক চেষ্টা করা হচ্ছে, প্রচুর CNN, NBC সবাই যুদ্ধের পক্ষে সওয়াল চালাচ্ছে, কেউ শুনছে না। কারণ এখন পৃথিবীতে সবাই আরও 10টা মিডিয়া দেখছে না, তো কোত্থেকে পারবে। তো প্রশ্ন হচ্ছে যে নো ট্রাম্প, মানে ট্রাম্প বিরোধী আপনি মুভমেন্ট করতেই পারেন, গো হ্যাড, ডু দ্যাট। কিন্তু সমস্যা আমি এটাই বলবো যে আমেরিকা এখন দুটো এক্সট্রিমদের হাতে চলে গেছে। একদিকে এক্সট্রিম হচ্ছে এক্সট্রিম রাইট উইং, যেটা ট্রাম্পের মানে হোয়াইট সুপ্রিমাসিস্ট, আর একটা হচ্ছে এক্সট্রিম লেফট উইং। কোনো দিকেই আমেরিকার ভবিষ্যৎ নেই। এই সালা যারা এক্সট্রিম রাইট উইং, তারা আমাদের মতো ব্রাউন কালারদের তাড়াতে চায়, দেশে চাইছে না, ভীষণ রকমের বর্ণবিদ্বেষী। আর অন্যদিকে এই ইসলামপন্থী, বামপন্থী আর মহিলাপন্থী আর কি পুরোপুরি নারীবাদীদের হাতে দিলে দেশটায় ব্যবসা ট্যাবসা সব উঠে যাবে। ঠিক আছে, তারা ব্যবসা বাদ দিয়ে বাকি সব কিছুই করবে, তো মানে ব্যবসা ধ্বংস করবে। তা আপনি যাবেনটা কোন দিকে? দুদিকেই তো খারাপ, একদিকে দেশ ছাড়তে হবে আর একদিকে ব্যবসা ছাড়তে হবে, মানে খাওয়া পড়া সব কিছু ছাড়তে হবে। তো নাথিং ইজ গুড। ওকে, মেন সমস্যা হচ্ছে আমরা যারা মধ্যমপন্থী, আমরা যারা সেন্ট্রিস্ট আর কি, তারা সবসময় এই পলিটিক্সের মধ্যে জড়ায় না। যদিও আমি জড়াই, আমি সেই জন্য বলে দিই যে আমরা সেন্ট্রিস্ট পলিটিক্স। সেন্ট্রিস্ট পলিটিক্সটা তো আমেরিকা, ভারত সব জায়গাতেই মারা যাচ্ছে, বিকজ সেন্ট্রিস্ট আমাদের মতো আমরা ধান্দাবাজি লোক, সোজা কথা আমরা ব্যবসা করি, ধান্দাবাজি লোক, আমরা ব্যবসার পেছনে সারাক্ষণ সময় দিই, অতএব আমরা অতটা রাজনীতিতে যোগ দিই না। আমরা কী করি, আমরা পলিটিশিয়ানদের টাকা দিয়ে কেনার চেষ্টা করি যাতে পলিটিশিয়ানরা আমাদের হাতে থাকে। দ্যাটস হাউ দ্য বিজনেসম্যান অ্যান্ড এভরিবডি ডাজ, রাইট? কিন্তু এখন সেটা আর হচ্ছে না, কারণ সোশ্যাল মিডিয়ার যুগে এক্সট্রিম রাইট উইং, এক্সট্রিম লেফট উইং পলিটিক্স চলে এসছে, করে দুটো দেশের রাজনীতিকেই ধ্বংস করছে। এতদিন হয়নি, তার কারণ হচ্ছে কি, এতদিন গণতন্ত্রে ব্যবসায়ীরা টাকা দিত, পলিটিক্সটা কন্ট্রোল করতো, পলিটিক্সটা মধ্যেখানে থাকতো, না উগ্রবাম না উগ্রডান, একটা ব্যালেন্স থেকে চলার চেষ্টা করতো।
এখন আইদার আপনাকে এই উগ্র ডানপন্থী উগ্র বামপন্থী। আমি তো হতাশ, আমি তো কোনো দিকেই মানে না ভারত না আমেরিকায় আমি দেখতে পাচ্ছি গণতন্ত্রের কোনো ফিউচার আছে।